আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষে রয়েছো, তো আজকে ভিডিওটি তাদের জন্য। তো আমাদের আজকের টপিক হচ্ছে সমাজবিজ্ঞান ষষ্ঠ পত্র। তো তোমরা জানো যে তোমাদের পরীক্ষা খুব দ্রুত এগিয়ে আসছে এবং এই অল্প সময়ের মধ্যে তোমাদেরকে প্রস্তুতিটা শেষ করতে হবে, কেননা তোমাদেরকে পরীক্ষাটা মূলত 1 মাসের ভিতরে শেষ করে দেবে। তো তুমি যদি ভালো একটি ফলাফল করতে চাও তাহলে আমাদের সাজেশনগুলো ফলো করতে পারো, কারণ এখান থেকে প্রতি বছরই কমন থাকে। তো তার ধারাবাহিকতায় আমাদের সাজেশনগুলো তৈরি করা হয়েছে। তো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করি আমাদের আজকে ভিডিওটি। তো আমি প্রথমে তোমাদেরকে কবি ব্যক্তি থেকে কিছু প্রশ্ন দেখিয়ে দিচ্ছি। তো চলো শুরু করি। ডিসকভারি অফ বাংলাদেশ গ্রন্থের রচয়িতাকে। তো ডিসকভারি অফ বাংলাদেশ গ্রন্থের রচয়িতা ডক্টর আকবর আলী খান। তো তোমরা চাইলে কিন্তু আমাদের ফেসবুক পেজগুলোতে দেখে নিতে পারো, ঠিক আছে? আমাদের ফেসবুকে প্রতিনিয়ত অনেক পোস্ট করা হয়, তো তোমরা চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারো। এবং তোমরা যারা আমাদের গ্রুপে যুক্ত হতে চাও তারা কিন্তু আমাদের গ্রুপে যুক্ত হতে পারো, কারণ আমাদের গ্রুপে যুক্ত হলে কিন্তু তুমি আমাদের এই তথ্য সম্পর্কে অনেক কিছু জানতে পারবা। তো এটা হচ্ছে আমাদের মূলত ফেসবুক পেজ, ঠিক আছে, বিডি স্টাডি অ্যাপস। আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে এই যে বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ। তো তুমি যদি এখানে চলে আসো, এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ। এই গ্রুপে 2100 মেম্বার অ্যাড রয়েছে। তুমি চাইলে কিন্তু এখানে অ্যাড হয়ে আমাদের সকল কিছু এখান থেকে দেখে নিতে পারো। আর তুমি আমাদের ফেসবুক পেজগুলোকেও ফলো করতে পারো, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ। তো আশা করি বিষয়টি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। 2 নম্বর হচ্ছে ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থের রচয়িতাকে। তো উত্তর হচ্ছে ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থের রচয়িতা আবুল কালাম আজাদ। 3 নম্বর হচ্ছে পলিটিক্যাল ইলিটস ইন বাংলাদেশ গ্রন্থের রচয়িতাকে। তো এটা রচয়িতা রয়েছে ডক্টর রঙ্গলাল সেন। 4 নম্বর হচ্ছে বঙ্গভঙ্গ হয় কত সালে? তো এটার উত্তরটা খুবই সহজ, বঙ্গভঙ্গ হয় 1905 সালে। 5 নম্বর হচ্ছে লাহোর প্রস্তাবকে উত্থাপন করেন। তোমরা সকলেই জানো যে লাহোর প্রস্তাব উত্থাপন করেন শের বাংলা একে ফজলুল হক। 6 নম্বর হচ্ছে কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত গৃহীত হয়? তো এটার উত্তর হচ্ছে 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত গৃহীত হয়। তো এরপর হচ্ছে আগরতলা ষড়যন্ত্র মামলা করা হয় কত সালে? তোমরা সকলেই জানো যে আগরতলা ষড়যন্ত্র মামলা করা হয় 1968 সালে। 8 নম্বর হচ্ছে কখন মুজিবনগর সরকার গঠিত হয়? তো উত্তর হচ্ছে 10 এপ্রিল 1971 সালে মুজিবনগর সরকার গঠিত হয়। এরপর রয়েছে তোমাদের 9 নম্বর প্রশ্ন, যে অপারেশন সার্চলাইট কি? এটার উত্তর হচ্ছে 1971 সালে 25 মার্চ মধ্যরাতে বাঙালির উপর পাক বাহিনী যে বর্বরতা চালে তাকে অপারেশন সার্চলাইট বলা হয়। তো 10 নম্বর হচ্ছে 6 দফা দাবি কত সালে পেশ করা হয়? তোমরা সকলেই জানো যে 6 দফা দাবি মূলত 1966 সালে পেশ করা হয়। কোন তারিখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে উদযাপন করা হয়? তো তোমরা সকলেই জানো 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে উদযাপন করা হয়। 12 নম্বর হচ্ছে আদমশুমারি কি? তো নির্দিষ্ট সময় সাধারণত বছরে লোক গণনা করার পদ্ধতিকে আদমশুমারি বলা হয়। আচ্ছা, তো 13 নম্বর প্রশ্নটা তোমরা একটু দেখে নাও, কারণ কিছু কথা আছে যেগুলো কিন্তু ইউটিউবে এগুলো মাইনা নেয় না, ঠিক আছে? এগুলোর জন্য তারা কমিউনিটি গাইডলাইন দিয়ে দেয়। তো আমি কিছু কথা এখান থেকে স্কিপ করে যাবো, সেটা তোমরা একটু দেখে নিও। 14 নম্বর হচ্ছে সিবিআর পুনরূপ কি? তো হচ্ছে ক্রুড ব্রেথ বার্থ রাইট বা রেট। 15 নম্বর হচ্ছে এথনিসিটি কি? উত্তর হচ্ছে এথনিসিটি বলতে এমন একটি গোষ্ঠীকে বোঝায় যাদের নিজস্ব সাধারণ সংস্কৃতি ঐতিহ্য রয়েছে এবং যারা একটি নিজস্ব পরিচিত সহ বৃহৎ কোনো সমাজের উপগোষ্ঠী হিসেবে বাস করে। 16 নম্বর হচ্ছে গারোদের ভাষার নাম কি? তোমরা সকলেই জানো যে গারোদের ভাষার নাম হচ্ছে আচিক বা মান্দি ভাষা। এরপরে হচ্ছে 17 নম্বর, বাংলাদেশের রাখাইন জনগোষ্ঠী কোন জেলায় বাস করে? তো এটার উত্তর হচ্ছে বাংলাদেশের রাখাইন জনগোষ্ঠী বাস করে পটুয়াখালী, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার ও বরিশাল জেলায়। 18 নম্বরে রয়েছে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বাস করে এমন একটি এথনিক গোষ্ঠীর নাম লিখতে হবে। তো বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বাস করে এমন একটি এথনিক গোষ্ঠীর নাম হচ্ছে রাখাইন। 19 নম্বর হচ্ছে জনসংখ্যা বয়স কাঠামো মূল নিয়মগুলো কি? তো এটার উত্তর হচ্ছে জন্মশীলতা, মরণশীলতা ও অভিগমন। 20 নম্বর হচ্ছে অভ্যন্তরীণ স্থানান্তর কত প্রকার? তো এটা হচ্ছে 2 প্রকার। 21 নম্বর হচ্ছে লেবিরেট বিবাহকে। এটা হচ্ছে কোনো বিধবা মহিলার সাথে তার মৃত স্বামী যে কোনো বাইরের বিবাহ দেওয়াকে বাইরের বিবাহ দেওয়াকে লেবিরেট বিবাহ বলা হয়। 22 নম্বর হচ্ছে সামাজিকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম কোনটি? এটা হচ্ছে পরিবার। তারপর রয়েছে তোমার বাংলাদেশে পারিবারিক সংস্কৃতির সবচেয়ে শিকার কারা? তো এটা হচ্ছে নারীরা। 24 নম্বর হচ্ছে জ্ঞাতি সম্পর্ক কত প্রকার? রয়েছে 4 প্রকার: রক্ত সম্পর্কীয় সম্বন্ধন, বৈবাহিক বন্ধন, কাল্পনিক বন্ধন, প্রথাগত বন্ধন। তো তোমাদেরকে আমি কয়েকটি প্রশ্ন দেখিয়ে ফেলছি, বাকিগুলো আমাদের সেশনে রয়েছে। তো তোমরা যারা পরবর্তীতে সেটা নিবে তাহলে কিন্তু তোমরা সবগুলোই দেখতে পারবে। তো আশা করি বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি, কথা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথে থাকো বিডি স্টাডি অ্যাপসের।